Today we are going to learn completing sentences. This grammatical item is only for class 9 and 10 students. Dear students, the name of today's grammatical item is completing sentences. In this headline, the whole theme is because completing sentences expresses the sentences are incomplete. A completing sentences এই কথাটাই প্রকাশ করে বাক্যগুলো সেন্টেন্সগুলো কোশ্চেনে দেওয়া সেন্টেন্সগুলো ইনকমপ্লিট আছে এগুলোকে কমপ্লিট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, surely now you are thinking how is it possible? এটা কিভাবে সম্ভব? How it is possible? এটা কিভাবে সম্ভব? Dear students, no tension. These sentences will be very easy and simple after taking some example by a picture from me. Dear students, look at the picture. Here we see a house. Students, is it a complete house? Surely not. It is not complete. It is incomplete. It is an incomplete house because this side, this part, this portion is blank. The part of this house is blank. Here is no sheet of tin. There is no wood. There is no stool. These three things are needed. When you see this picture, and if someone orders you or tells you to complete the house, then you think which things are needed to you. যখন কেউ তোমাকে বলবে বাড়িটি পরিপূর্ণ করো, then you will start to think. তখন তুমি চিন্তা করতে শুরু করবে which things are needed, কোন জিনিসগুলো প্রয়োজন to complete this house. এই বাড়িটা পরিপূর্ণ করতে you need sheet of tin, you need wood, you need screw. These three things will be enough to complete your house. In this way, in the same way, you can complete the sentence because this is only the part of a sentence. এটা কেবল একটা বাক্যের অংশ। As this house, you will think which things are needed to complete the house sentence. এই বাড়ির মতো তোমাকে ভাবতে হবে কোন জিনিসগুলো দিয়ে আমি বাক্যটিকে পূর্ণ করব। There are many more pictures as example you can think. তোমার ভাবনা এরকম অনেকগুলো ইনকমপ্লিট বস্তু, ইনকমপ্লিট কাজ, ইনকমপ্লিট কথা তোমার ভাবনা আসতে পারে। So this grammatical item is not difficult. It is very easy and simple. You will only think, তুমি কেবল ভাববে কোন
বিষয় দিয়ে আমি বাক্যটিকে পরিপূর্ণ করব। এখানে আমরা দেখতেছি yesterday Mita had an accident. গতকাল মিতার একটা দুর্ঘটনা ঘটেছিল। while যখন, এই কথাগুলোর মধ্যে নিহিত রয়েছে। তুমি এখানে আর কি বসাবা? Dear students, look at the board. Here we find a word which takes us to rule. আমরা এই প্রদত্ত অংশে একটা ওয়ার্ড দেখতে পাই while, যেটা আমাদেরকে নিয়মের দিকে নিয়ে যায়। রুলটা কি আছে? প্রদত্ত অংশে while থাকলে, অর্থাৎ প্রদত্ত অংশের শেষে while থাকলে উত্তরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। উত্তরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর হয়। ডিয়ার স্টুডেন্টস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে while এর পরে আমার একটা সাবজেক্ট বসাতে হবে, যেই সাবজেক্টটা প্রদত্ত অংশের সাথে রিলেটেড হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে আমাকে সাবজেক্টের সাথে মিল রেখে ওয়াজ বা ওয়ার বসাতে হবে। এরপর প্রদত্ত অংশের সাথে মিল রেখে একটা অর্থপূর্ণ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অবজেক্ট ও অন্যান্য অংশ প্রয়োজন হলে ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নাও নোটিস which subject we are going to take, which main verb we are going to take. আমরা দেখব এখন কোন সাবজেক্ট নিব, কোন ভার্ব নিব, এই প্রদত্ত অংশের সাথে মিল রেখে। গতকাল মিতার একটা দুর্ঘটনা ঘটেছিল। yesterday Mita had an accident. while যখন, আমরা দিতে পারি যখন তিনি রাস্তা পার হচ্ছিলেন, যখন সে রাস্তা পার হচ্ছিল। এখানে সাবজেক্ট এই মিতাই চলে আসে। আমরা মিতার সাবজেক্টিভ প্রোনাউন শি লিখব। রুলে বলা আছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, তাই আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো। অতিক্রম করাই ভার্বটা চলে আসে। অতিক্রম করা ইংলিশ ক্রস, আমরা বসাবো ক্রসিং। while she was crossing, অবজেক্ট আছে the road. Dear students, in this way you have to think which things are needed to complete the sentence. এইভাবে ভাবতে হবে কোন জিনিসগুলো তোমার এই বাক্যটিকে পরিপূর্ণ করার জন্য দরকার। এই অসম্পূর্ণ বাড়িটি, ইনকমপ্লিট হাউসটি কমপ্লিট করার সময় তুমি যেভাবে ভেবেছিলে আমার শীট অফ টিন দরকার, আমার উড দরকার, স্ক্রু দরকার, ঠিক একইভাবে তুমি এই ইনকমপ্লিট সেন্টেন্সটিকে কমপ্লিট করার সময় ভাববে যে আমার সাবজেক্ট শি দরকার, এরপর একটা অক্সিলারি ভার্ব দরকার, একটা মেইন ভার্ব দরকার। যেহেতু while এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে, এরপর আমরা একটা রিলেটেড অবজেক্ট দরকার। অর্থাৎ স্টুডেন্টস, এখানে ঘরের সাথে মিল রেখে যেমন তোমার টিন, উড এবং স্ক্রু এটা চিন্তা করে বের করতে হবে, ঠিক একইভাবে এই প্রদত্ত অংশের সাথে মিল রেখে তোমার চিন্তা করে বের করতে হবে কোন সাবজেক্ট, কোন ভার্ব ও কোন অবজেক্ট দরকার। দিস ইজ দ্য অল টু কমপ্লিট আ সেন্টেন্স ফর এ স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্টস, কাম টু দ্য নেক্সট সেন্টেন্স। Which way you will write the answers of these 4 incomplete sentences. এইভাবে এই 4টি অসম্পূর্ণ বাক্যকে তোমাকে সম্পূর্ণ করতে হবে। and you will also follow some rules by the side of it. এর পাশাপাশি তুমি কিছু রুলও ফলো করবে। no sooner had we heard the news, no sooner had we heard the news, আমরা সংবাদটি শুনতে না শুনতে। ডিয়ার স্টুডেন্টস, প্রদত্ত অংশটি no sooner had দ্বারা শুরু থাকবে এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে প্রদত্ত অংশের পরে দেন বসে। THN দেন।
এবং এর পরের ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে বসবে। ক্লোজ সম্পর্কে নিশ্চয়ই জানো, রুলেও আছে, আমরা রুলের দিকে যাচ্ছি একটু পরে। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ হবে, অর্থাৎ একটা সাবজেক্ট হবে এবং একটা ভার্বের পাস্ট ফর্ম হবে, অবজেক্ট হইলেও হবে না হইলেও হবে। তো নো সুনার হ্যাড উই হার্ড দ্য নিউজ, আমরা সংবাদটি শুনতে না শুনতেই কি করলাম, এই সাবজেক্টটাই চলে আসে, আমরা সেখানে দৌড়ে গেলাম। উই সাবজেক্টটি চলে আসে, উই হচ্ছে প্রদত্ত অংশে রিলেটেড সাবজেক্ট। এই উই সাবজেক্ট বসালেই অংশটির সাথে অর্থের মিল থাকবে। দ্রুত ছুটে গেলাম, দ্রুত ছুটে যাওয়া ইংলিশ রাশ হবে রাস্ট। দেন উই রাস্ট, অবজেক্ট দেয়ার বসাইলেও হবে না বসাইলেও হবে। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইউ হ্যাভ টু রিমেম্বার, এখানে তোমার খেয়াল করতে হবে কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষার খাতায় অবশ্যই পরিপূর্ণ অংশ লিখতে হবে, অর্থাৎ প্রদত্ত অংশ এবং উত্তর অংশ উভয় লিখতে হবে, আর উত্তরের অংশটুকু আন্ডারলাইন করে দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। কমপ্লিটিং সেন্টেন্সে শুধু উত্তর অংশ উঠালে কখনো পরীক্ষায় নাম্বার আসবে না। Dear students, come to the point. Now, question number C. Dear students, we can, for question number B, we can look for some time on the rule. No sooner had যুক্ত অংশের পরে than প্লাস past indefinite tense এর ক্লোজ বসে, অর্থাৎ no sooner অংশটুকু থাকলে এরপরে দেন বসাবা, এরপর একটা সাবজেক্ট এবং একটা ভার্বের পাস্ট ফর্ম বসাইলেই উত্তরটি হয়ে যাবে। took her to a hospital, আমরা তাকে একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। which যেটা। ডিয়ার স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার সি, প্রদত্ত অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় সাথে সাথে তোমার খেয়াল করতে হবে সাধারণত প্রদত্ত অংশটি যে টেন্সে থাকে উত্তরের অংশটি সেই টেন্সেই হয়। এখানে উই টুক হার টু আ হসপিটাল, আমরা তাকে একটা হাসপাতালে নিয়ে গেছিলাম, এই অংশটুকু আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, এই ক্লোজটি আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, আমরা উত্তরের ক্লোজটিও পাস্ট ইনডেফিনিট টেন্সে বসাবো। উই টুক হার টু আ হসপিটাল। হুইচ যেটা, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই হুইচ দ্বারা হসপিটালকে বোঝানো হয়েছে। এই হুইচ দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হিসাবে বসছে, আমরা এখানে একটা ভার্ব লিখব এবং একটা অবজেক্ট লিখব। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার ইউ হ্যাভ টু নোট, রিমেম্বার, এখানে তোমার মনে রাখতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে অনেক সময় একটি সেন্টেন্সের উত্তর অন্য সেন্টেন্সেও পাওয়া যায়। এজন্য বিফোর রাইটিং দ্য আনসার ইউ উইল রিড দ্য হোল কোশ্চেন্স thoroughly. You will read the whole questions thoroughly. তোমাকে পরিপূর্ণভাবে কোশ্চেনগুলো পড়তে হবে। যেমন সি এর উত্তর আমরা ডি থেকে পাই কিভাবে, as it was a public hospital, যেহেতু এটা ছিল পাবলিক হাসপাতাল, এই পাবলিক হসপিটাল কথাটি আমরা সি এর উত্তরে দিলে উত্তরটি হয়ে যাবে। উই টুক হার টু এ হসপিটাল, আমরা তাকে একটা হাসপাতালে নিয়ে গেছিলাম, যেটা হুইচ যেটা ছিল একটা পাবলিক হসপিটাল। আমরা হুইচের পর একটা ভার্ব বসাবো, পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব ওয়াজ, অবজেক্ট বসাবো এ পাবলিক হসপিটাল। দিস ইজ দ্য ইজি সিস্টেম ফর এ স্টুডেন্ট। এ or a public hospital. Dear students, we have got the answer easily from the question. In exam hall, you have to remember such kinds of technique. This is not a rule, this is a technique. And every student should follow any kind of technique. Now, question number D. For question number C, we can look
অন দ্য রুল সি ফর সাম টাইম প্রদত্ত অংশের শেষে রিলেটিভ প্রোনাউন থাকলে উক্ত ক্লোজটি দেয়া অংশের টেন্স অনুযায়ী হবে, অর্থাৎ উত্তরের ক্লোজটি প্রদত্ত অংশটি যে টেন্সে আছে উত্তরের ক্লোজটিও সেই টেন্সে হবে। এজন্যই বলা হয়েছে দেয়া অংশের টেন্স অনুযায়ী হবে। এই দেয়া অংশ বলতে প্রদত্ত অংশটিকেই বোঝানো হয়েছে। নাও কাম কোয়েশ্চেন নাম্বার ডি। As it was a public hospital, যেহেতু এটা ছিল একটা সরকারি হাসপাতাল। Dear students, we clearly know, generally, we don't get much facilities in a public hospital. আমরা mass facilities public hospital-এ generally পাই না। So, we can write, আমরা এখন লিখতে পারি, we didn't get much facilities. আমরা much facilities পাইনি। Dear students, this portion is also of past indefinite tense. এই অংশটিও আছে past indefinite tense-এ। আমরা উত্তর অংশটিও past indefinite tense-এ লিখব। Subject we, past indefinite tense-এ negative form, তাই didn't or did not, we did not get much facilities. MUCH facilities. This is the answer. Now, rule for question number D. সাধারণত প্রদত্ত অংশটি যে টেন্সে থাকে উত্তরের অংশটিও ওই টেন্সে হবে। Dear students, in question number D, প্রদত্ত অংশটি আছে past indefinite tense-এ, আমরা উত্তরের অংশটিও past indefinite tense-এ বসালাম, কিন্তু কথাগুলো আমি আগেই বলেছি প্রদত্ত অংশের কথা অনুযায়ী লিখতে হবে। তোমার সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, অবজেক্ট কি হবে, সেটা নির্ভর করবে প্রদত্ত অংশটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি এর সাথে মিল রেখেই করতে হবে। নাও কোয়েশ্চেন নাম্বার E. But our patient was so serious that, কিন্তু আমাদের রোগী এতই অসুস্থ ছিল যে। Dear students, here is a rule. So adjective that. So adjective that এর rule. Dear students, notice. প্রদত্ত অংশে so adjective that থাকবে। উত্তরের অংশে সাবজেক্টের পরে could প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বসিয়ে উত্তর করতে হবে। But our patient was so serious that, could অথবা could not, থাকলে এবং তার আগে পাস্ট ফর্ম এর ভার্ব থাকলে উত্তরের অংশে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হবে। But our patient was so serious that, for this example, this rule will be negative, then it will be fruitful. প্রদত্ত অংশে সো অ্যাডজেক্টিভ দ্যাট থাকলে এবং তার আগে পাস্ট ফর্মের ভার্ব থাকলে উত্তরের অংশে সাবজেক্ট প্লাস কুড অথবা কুড নট, অ্যাফার্মেটিভও করা যাবে নেগেটিভও করা যাবে, অর্থ অনুযায়ী এটা বসাতে হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নাও দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস দ্যাট, কিন্তু আমাদের রোগী এতই অসুস্থ ছিল যে, সাবজেক্ট উই লিখবো আমরা, কুড নট, উই কুড নট আমরা পারি নাই, স্টে থাকতে, দেয়ার
ফর এ লং টাইম দিলেও হবে, না দিলেও হবে, এখানে রাখলে হবে। উই কুড নট স্টে দেয়ার, আমরা সেখানে থাকতে পারি নাই। ডিয়ার স্টুডেন্টস, নাও look on the examples or sentences again. Yesterday Nita had an accident. এ পর্যন্ত ছিল প্রদত্ত অংশ। while পর্যন্ত ছিল প্রদত্ত অংশ। আমরা রুল থেকে জেনেছি while এর পরে গ্যাপ থাকলে উত্তরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সের হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। শি ওয়াজ ক্রসিং দ্য রোড, এই উত্তরটি আমরা বেছে নিয়েছি প্রদত্ত অংশের অর্থ অনুযায়ী। ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু রিমেম্বার অলওয়েজ, প্রদত্ত অংশটি যে মিনিং প্রকাশ করে, মিনিং তার সাথে অবশ্যই রিলেটেড।